আমি তো ওয়াজে যাইতে পারবো না, তাহলে আপনি চলে যান। আমার পীর সাহেব, আমার হুজুর এই আমাদের গ্রামের মাহফিলের মধ্যে আসতেছেন, আপনি চলে যান। আমার হুজুর অত্যন্ত চমৎকার ওয়াজ করেন, অত্যন্ত আমলিয়াতের সাথে ওয়াজ করেন। যদি যাইতে পারেন, যদি ওয়াজ শুনতে পারেন, তাহলে অনেক কিছু আপনি নিয়ে আসতে পারবেন। ওই মহিলার স্বামী বলতেছে, যদি আমি আপনার পীর সাহেবের ওয়াজে যাই, তাহলে পীর সাহেব ওয়াজ শেষে তো বলবেন আমাকে মুরিদ হইয়া যাইতে। আমি আপনার পীর সাহেবের ওয়াজ শুনতে পারবো, তবে আপনার পীর সাহেবের মুরিদ হইতে পারবো না। কেননা যদি মুরিদ হইয়া যায়, তাহলে আপনার পীর সাহেব বলবেন আমাকে নামাজ আদায় করতে, আপনার পীর সাহেব আমাকে বলবেন সব সময় নামাজ আদায় করতে, ভালো হয়ে চলাফেরা করতে। আমি এইসব পারবো না, তবে তোমার পীর সাহেবের ওয়াজ শুনতে পারবো। ওই মহিলা বলল, হাজী আমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাইহির মুরিদ মহিলা তার স্বামীকে বলল, ও আমার স্বামী, কোনো সমস্যা নাই, আপনি মুরিদ হওয়া লাগবে না, আপনি শুধু ওয়াজ শুনে বাড়িতে চলে আসবেন, আপনি মুরিদ হওয়া লাগবে না। ওই মহিলার স্বামী ওয়াজের মধ্যে চলে গেল। দীর্ঘ লম্বা সময় হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন। ওয়াজ শেষ করার পরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, সবাই মুরিদ হইয়া যাও। তখন ডান পাশে সামনে বামে যা মানুষ ছিল সবাই মুরিদ হইয়া যাইতেছে, কিন্তু ওই মানুষটা পিছনে বসতে, কিন্তু ওই মানুষটা মুরিদ হইতেছে না। তখন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই বেটা, তুমি মুরিদ হও না কেন? সবাই মুরিদ হইতেছে, তুমি কেন মুরিদ হইতেছো না? তোমার সমস্যা কি? তখন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলার পরে ওই মানুষটা মুরিদ হইয়া গেল। হুজুর, আমি মুরিদ হইব, তবে আমার একটা শর্ত আছে। আপনি তো মুরিদ হওয়ার পরেই বলবেন আমাকে নামাজ আদায় করতে, আমি পারবো না নামাজ আদায় করতে, তবে আপনার হাতে আমি বায়াত গ্রহণ করব। আমি মুরিদ হইয়া যাইব, তবে আমি নামাজ আদায় করতে পারবো না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বললেন, হে যুবক ভাই, তুমি মুরিদ হইয়া যাও, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। ওই মানুষটা মুরিদ হইয়া বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরেই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি মুরিদ মহিলা তার স্বামীকে বলতেছে, ও আমার স্বামী, আমার পীর সাহেব ওয়াজের মধ্যে কি কি বললেন একটু বলেন আমাকে। ওই মহিলার স্বামী বলতেছে, ও আমার স্ত্রী, শুনেন, আপনার পীর সাহেব দীর্ঘ লম্বা সময় ওয়াজ করলেন, অনেক কিছু আপনার পীর সাহেবের কাছ থেকে পাইলাম, তবে আপনার পীর সাহেব শেষমেশ ওয়াজের শেষে আমাকে বললেন মুরিদ হইয়া যাইতে। ও আমার স্ত্রী, আমি মুরিদ হইয়া গেলাম, তবে আপনার পীর সাহেবকে, ও আমার স্ত্রী, তোমার পীর সাহেবকে আমি একটা শর্ত দিলাম। এই শর্তটাই হইল, আমি মুরিদ হইব, তবে শর্ত হইল আমি নামাজ আদায় করতে পারবো না। ও আমার স্বামী, আমার পীর সাহেব আপনাকে বললেন মুরিদ হইয়া যাইতে, কিন্তু নামাজ আদায় করতে বললেন না। এর মধ্যে একটা রহস্য আছে। কেন আপনাকে নামাজ আদায় করতে বললেন না? আল্লাহর ওলিরা এমন ভাবে মুরিদ করে না, যারা ভণ্ড আছে তারা এমন ভাবে মুরিদ করে। ভণ্ডরা বলে আমার কাছে মুরিদ হইয়া যাও, আর কোনদিন নামাজ আদায় করতে হবে না, আর কোনদিন তোমাকে কিচ্ছু করতে হবে না, তাহলে শেষ মাস তাকে কবরের মধ্যে যাইয়া আগুনের মধ্যেই তাকে জ্বলতে হবে। এই পীর সাহেব হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি যখন ওই ব্যক্তিকে বললেন মুরিদ হইতে পারবো,
তবে নামাজ আদায় করতে পারবো না। স্ত্রীও বলে এর মধ্যে কোনো রহস্য আছে, এর মধ্যে কোনো রহস্য আছে। আজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি মুরিদ মহিলা যখন শুনতে পেল মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিলেন, জোহরের আজান। যখন জোহরের আজান হইয়া গেল, দেখে মহিলা তার স্বামীর সারা শরীরের মধ্যে চুলকানি শুরু হইয়া গেল, সারা শরীরের মধ্যে চুলকানি শুরু হইয়া গেল। ওই মহিলার স্বামী দৌড়াইয়া তার স্ত্রীর কাছে গেল, ও আমার স্ত্রী রে, আমি এখন কি করব। যেই সময় মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আল্লাহু আকবার বলে আযান দিয়া দিল, আমার সারা শরীর চুলকানি আরম্ভ হইয়া গেল। ও আমার স্ত্রী, এখন আমি কি করব? স্ত্রী তার স্বামীকে বলে, ও আমার স্বামী শুনেন, এই পৃথিবীর কোনো ডাক্তার আপনার সারা চুলকানি ভালো করতে পারবে না, তবে আমি একটা ঔষধ আপনাকে দেখাইয়া দেই। এই ঔষধটা হলো, আপনি যাইয়া এখন তাড়াতাড়ি ওযু করেন। ওই মহিলার স্বামী যখন ওযু করলো, ওযু করার সাথে সাথে তার শরীরের চুলকানি বন্ধ হইয়া গেল। যখন সারা শরীরের চুলকানি বন্ধ হইয়া গেল, আল্লাহর বান্দা এবার একটু দিলটা নরম হইয়া গেল, জোহরের নামাজটা আদায় করে নিল। এত কষ্ট করে ঠান্ডার সময় ওযু করলাম, তাহলে জোহরের নামাজটা আমি আদায় করে ফেলি। তেমনি ভাবে যখন আসরের আযান দিলেন মুয়াজ্জিন সাহেব, ঠিক তেমনি ভাবে আবারও তার সারা শরীর চুলকানি আরম্ভ হইয়া গেল। আবারও ওযু করলো, ওযু করার সাথে সাথে তার সারা চুলকানি বন্ধ হইয়া গেল। মাগরিবের সময় এমনই ভাবে হইয়া গেল, এশার সময় এমন ঘটনা ঘটলো। এশার নামাজের পরে আল্লাহর বান্দা ওয়াদা করলো, এশার নামাজ পড়ে নিলাম, আর জীবনে কোনোদিন নামাজ আদায় করব না। ওই স্ত্রী, তুমি সাক্ষী থাকো, আর কোনোদিন আমি নামাজ আদায় করব না। আল্লাহর বান্দা যখন রাত্রি বেলায় ঘুমায়া গেল, রাত্রি বেলায় যখন ঘুমায়া গেল, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আযান দিলেন, মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিতে দেরি হয়, তার সারা শরীর চুলকানি আরম্ভ আবারও শুরু হইয়া গেল। আল্লাহর বান্দা সব কিছু সরাইয়া দিয়া আবারও আল্লাহর বান্দা শীতের রাতে ঠান্ডার মধ্যে যাইয়া ওযু করলো। ওযু কইরা যখন নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা দিলটা একটু নরম হইয়া গেল। যখন দিলটা একটু নরম হইয়া গেল, আল্লাহর বান্দা আল্লাহ পাকের দরবারে দুই কানা হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ও আল্লাহ, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পাইয়া গেলাম। আল্লাহ, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ গো, তোমাকে আমি পাইয়া গেলাম। আল্লাহ, আজকে থেকে আমি তাওবা করলাম, আর কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ, আজকে থেকে আমি তাওবা করলাম, আর কোনোদিন গুনার কাজ করব না। আল্লাহ গো, আজ থেকে তাওবা করলাম, আর কোনোদিন আমি নাফরমানি করব না। আল্লাহর বান্দা চির জীবনের জন্য আল্লাহ পাকের কাছে তাওবা করে খালিস মানুষ হইয়া গেল, খালিস মানুষ হইয়া গেল, তাকওয়াবান মানুষ হইয়া গেল। শেষমেশ সেও আল্লাহর ওলি হইয়া গেল। আল্লাহর ওলিদের সাথে চললে, আল্লাহর ওলিদের সাথে জীবন যাপন করলে আল্লাহর ওলি হওয়া যায়। একমাত্র
একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। বান্দা তুমি যেই সময় নামাজ আদায় করো, আমার আল্লাহ এত খুশি হইয়া যায়। আল্লাহ বলে, বান্দারে সব কিছু ছাড়িয়া তুমি আমার কাছে আসছো। আমার বান্দারে এই নামাজের মাধ্যমে আমি তোর সাথে সাক্ষাৎ করি। বান্দা তুই যে সময় সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়স, বান্দারে আমি খুশি হইয়া যাই, আমি খুশি হইয়া যাই। তুই নামাজে আসবে, আমি তোর জন্য অপেক্ষায় থাকি। কেননা নামাজের মধ্যে আমার তোর সাথে বেশি সম্পর্ক থাকে, নামাজের মাধ্যমে আমি তোর সাথে সম্পর্ক লাগাই। বান্দা তুই যে সময় নামাজ শেষ করে বাড়িতে চলে যাস, বান্দারে তোর জন্য আমি অপেক্ষায় থাকি। কোন সময় তুই আবার মসজিদের মধ্যে আসবে, কোন সময় আবার আমার কুদরতি পায়ে সেজদা করবে। এই বান্দা আমি এই অপেক্ষায় থাকি, অপেক্ষায় থাকি। আল্লাহ আমাদের সবাইকে তুমি বেশি বেশি নামাজ আদায় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে যাইতে হলে আপনাকে নামাজ আদায় করতে হবে। ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করি, যদি ঘরের মধ্যে থালা থাকে, দরজার মধ্যে থালা লাগাইয়া থাকে, ওই তালা খুলতে হলে আমাদের অবশ্যই চাবির প্রয়োজন হয়, হয় কিনা? অবশ্যই তালার প্রয়োজন হয়। জান্নাতের মধ্যে যদি বান্দা ডুবতে চাও, তাহলে তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বান্দারে কিয়ামতের মাঠে তোমার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। অথচ আমরা নামাজ আদায় করি না। আজ থেকে তাওবা করেন, কমপক্ষে এক ওয়াক্তে হলেও মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করবেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবেন। আল্লাহ খুশি হন যখন নামাজে যান, আল্লাহ খুশি হন। আজ থেকে তাওবা করেন, কমপক্ষে এক ওয়াক্ত হলেও মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করবেন। দেখবেন আস্তে আস্তে অভ্যাস করতে করতে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আদায় করতে পারছেন। সবাই নিয়ত আছে তো কমপক্ষে এক ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আদায় করবেন? দুইটা হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কমপক্ষে এক ওয়াক্ত হলো মসজিদের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর